নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি ঘরোয়া এবং সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে ডিমের পাতলা ঝোলের রেসিপি। এটা যেমন খেতে সুন্দর লাগে আর এটা রান্না করাও খুবই সহজ। চলুন রান্না স্টার্ট করা যাক। এখানে আমি ফুলকপি আর আলুটা একটুখানি গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, কিছুটা জল নিয়ে নিয়েছি। এবারে ফুলকপি আলুটাকে ভালো করে ওই জলেতে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন এরকম একটু নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকাটা অল্প খুলে দিয়ে এটা 5 মিনিট পরে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ফুলকপির কালারটাও সুন্দর হয়ে গেছে। আর এটা এরপরে আমি একটা তাওয়াতে অল্প তেল দিয়ে ভেজে নেব ফুলকপিগুলোকে। এরকম করে রান্না করলে দেখবেন ফুলকপি আলু সবই খুব টেস্ট লাগে খেতে। অল্প করে এগুলো যদি ফ্রাই করে নেন, আবার একটু অল্প তেল দিলাম, দিয়ে তাতে আমি আলুগুলো ভেজে নেব। যে কোনো রান্না যদি আগে থেকে এগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়, সে রান্নার টেস্ট ভালো আসে। এখানে আমি 5টার মতো ডিম বয়েল করে নিয়েছি। 10 মিনিট এটাকে হাই ফ্লেমে বয়েল করেছি, করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে এর গায়েতে এমনি করে ছুরির সাহায্যে একটু কাট করে নিচ্ছি, যাতে ভেতরে ঝোলটা ভালোভাবে ঢোকে, মশলা ঝোল। চলুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি আলুগুলো। এরপরে আমি ওই তেলের ওপরেই অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লবণ দিয়ে এরপরে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এরপর বেশিক্ষণ ভাজবো না, এই হালকা একটু কালার আর হালকা একটু ফ্রাই হবে। দেখুন ডিমও ভাজা কমপ্লিট। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম, ঝোলটা এই কড়াতেই আমি বানাবো। এখানে কিছুটা সর্ষের তেল দিয়েছি 3 চামচের মতো, একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিলাম। তার সঙ্গে একটা টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, এখানে 1 চামচ দিলাম লবণ, দিয়ে এরপরে ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আগে ভালো করে ফ্রাই করে নিয়েছি ব্রাউন করে। এরপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। এটাকেও ভালো করে একটু কষিয়ে নিলাম 1 মিনিট। এরপরে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিই। দেখুন কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়। এখানে আলু পিসগুলো আগে দিয়ে দিলাম, তারপরে ফুলকপিগুলো দিলাম, দিয়ে এরপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে জল দিয়ে দিচ্ছি। যতটা আপনি ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নেব। দেখুন 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এরপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আরও আমি 2 মিনিট এটাকে একটুখানি ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পরে এরপরে অল্প ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। চলুন আমার হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল।
আপনারাও বাড়িতে বানাতে পারেন এরকম। আর একবারটি এই শীতের মরশুমে এরকম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখবেন। এটা খেতে খুবই সুন্দর লাগে আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। রান্নাটা এখানেই শেষ করছি।